এরকম একটা পোস্ট দীর্ঘদিন ধরে সোশ্যাল মিডিয়াতে দেখেছি। সেটা হচ্ছে যদি a এর মান 1 হয়, b এর মান 2 হয়, c এর মান 3 হয়, তাহলে নলেজের মান কত? 96, হার্ডওয়ার্কের মান কত? 98। তার মানে এরা কেউ 100% না, কিন্তু অ্যাটিটিউডের মান তখন দাঁড়ায় 100%। এই ক্যালকুলেশনটা কি এক্সেলে করা সম্ভব? লেটস ট্রাই। আমি নতুন একটা শীট নিলাম, নতুন একটা ওয়ার্কশিট নিলাম। তো আমাকে যেটা প্রথমে করতে হবে সেটা হচ্ছে আমাকে কিছু ওয়ার্ড, মানে এইখানে আমার যে ওয়ার্ডটা বসাবো সেই ওয়ার্ডটার স্কোর এখানে আসবে। যেমন দেখলাম যে অ্যাটিটিউড দিলে 100% আসবে এবং নলেজ দিলে হচ্ছে 96% আসবে। এরকম কিছু একটা করতে হবে। কিভাবে এই কাজটা করা যায়? আমি এটাকে অল্ট এইচ বিসি দিয়ে টপ অ্যান্ড থিক বটম বর্ডার দিয়ে দিলাম। এখন এখানে তিনটা শব্দ হতে পারে, তিনটা শব্দের লিস্ট আমি একটু ক্রিয়েট করে নিই। তিনটা শব্দের লিস্ট ক্রিয়েট করার জন্য আমি চলে যাচ্ছি একদম শেষ দিকে, এখানে ওয়ার্ডস কন্ট্রোল এন্টার অল্ট এইচ বিসি দিয়ে বর্ডার দিয়ে নিলাম। দেখুন কি কি ওয়ার্ড আছে এখানে আমার। একটা হচ্ছে নলেজ। এই নলেজের মান হবে হচ্ছে 96%, হার্ডওয়ার্কের মান হবে 98%। তাহলে হার্ডওয়ার্ক, আর এখানে আরেকটা ওয়ার্ড হচ্ছে অ্যাটিটিউড। এই তিনটা ওয়ার্ড, তো এই তিনটা ওয়ার্ডকে এই সেলে ড্রপ ডাউন আকারে নিয়ে আসতে পারি। এই জন্য আমরা অল্টার এ ভি চাপলাম। অ্যালাউ করব লিস্টের সোর্স হবে এই তিনটা ওয়ার্ড দিয়ে ওকে দিলে আমার এই ড্রপ ডাউন ক্রিয়েট হয়ে যাবে। এখান থেকে আমি নলেজ সিলেক্ট করতে পারবো, অল্টার ডাউন এরো দিয়ে হার্ডওয়ার্ক সিলেক্ট করতে পারবো, চাইলে এখানে অ্যাটিটিউডও সিলেক্ট করতে পারবো। এখন যেই ওয়ার্ডটা সিলেক্ট হবে সেটাকে আমি আনপ্যাক করে প্রত্যেকটা অক্ষর আলাদা করে ফেলবো। যেমন হার্ডওয়ার্ক হলে প্রথমে এইচ আসবে, তারপরে এ, তারপরে আর। কিভাবে করতে পারি? তিনটা ফাংশন ব্যবহার করে, মিড ফাংশন, লেন ফাংশন, আর একদম নতুন সিকোয়েন্স ফাংশন। লেটস ট্রাই। প্রথমে আমরা এখানে এক একটা অক্ষর আলাদা করার জন্য মিড ফাংশন ইউজ করব। আমার প্রথমে আমি এটাকে লেফট এবং টপ অ্যালাইন করে নিচ্ছি একটু। তো মিড ফাংশন ইউজ করার জন্য আমার তাহলে কি হবে, সূত্রটা কি হবে? আমি দিচ্ছি ইকুয়াল টু মিড ট্যাব। তাহলে কোন টেক্সটকে আমি আনপ্যাক করব? বাম পাশের এই ওয়ার্ডটাকে আনপ্যাক করব, কমা স্টার্ট নাম্বার। স্টার্ট নাম্বারটা আনতে হবে সিকোয়েন্স ফাংশন দ্বারা, সিকোয়েন্স। এবং সিকোয়েন্স ফাংশনে এই ওয়ার্ডে ক্যারেক্টারের সংখ্যাটা বসবে। তাহলে রো হবে হচ্ছে লেন অফ এই ওয়ার্ড, যে কয়টা ওয়ার্ড আছে সেটা হবে সিকোয়েন্সের অতগুলো সংখ্যা এখানে আসবে। দিয়ে আমি সিকোয়েন্সের ব্র্যাকেটও ক্লোজ করে দিলাম এবং নাম্বার অফ ক্যারেক্টার 1 দিয়ে ব্র্যাকেট ক্লোজ করে যদি এন্টার দেই, তাহলে হার্ডওয়ার্কটা আনপ্যাক হয়ে প্রতিটা অক্ষরে আনপ্যাক হয়ে গেল। হার্ডওয়ার্ক শব্দটা মানে লেটার ওয়াইজ আনপ্যাক হয়ে গেল। এখন একটা কাজ, যে বিভিন্ন লেটারের তো বিভিন্ন ভ্যালু। এ এর ভ্যালু যেমন 1, ডি এর ভ্যালু 4। তাহলে এই ভ্যালুগুলো আমরা একটা লিস্ট ক্রিয়েট করি, চলেন। তাহলে আমরা এখানে দিচ্ছি লেটার বা অ্যালফাবেট বলতে পারি, অ্যালফাবেট এবং তার স্কোর আছে, স্কোর। তাহলে এখন এ থেকে জেড পর্যন্ত লিস্ট করব কিভাবে? আবারও সেই সিকোয়েন্স ফাংশন দ্বারা ইকুয়াল টু CHAR, মানে আমি ক্যারেক্টার আনতে যাচ্ছি এবং আমার 26টা ক্যারেক্টার আসবে। 26টা ক্যারেক্টারের সিকোয়েন্সের জন্য 1 থেকে 26 পর্যন্ত নাম্বার ক্রিয়েট করতে গেলে আমার লাগবে সিকোয়েন্স ফাংশনের রো হবে কয়টা? 26টা। কলাম হবে কয়টা? একটা। শুরু হবে কত থেকে? শুরু হবে এ এর কোড নাম্বার থেকে, অর্থাৎ প্রথমত এ আসবে, তাহলে COD কোড ট্যাব, এবং শুরু হবে এ এর কোড নাম্বার থেকে দিয়ে কমা, আর স্টেপ হবে 1, প্রত্যেকবার 1 করে বাড়বে, দিয়ে ক্যারেক্টারের ব্র্যাকেট ক্লোজ, এন্টার। দুইটা ব্র্যাকেট ক্লোজ হবে, সরি, ইয়েস। তাহলে কি হলো? এ থেকে জেড পর্যন্ত মানে অ্যালফাবেট গুলোর লিস্ট আমার কাছে চলে আসলো। এ এর মান কত হবে? 1। বি এর মান কত হবে? 2। কিভাবে করতে পারি? আমি আবারও এটাকে লেফট এবং টপ অ্যালাইন করে নিচ্ছি। তো এই ক্ষেত্রে আমার 1 থেকে 26 পর্যন্ত, মানে
এটা সংখ্যার সিকোয়েন্স ক্রিয়েট করতে হবে, তাহলে আবারও সেই মাইটি সিকোয়েন্স ফাংশন ইকুয়াল টু সিকোয়েন্স ট্যাব। তো রো নাম্বার কত, মানে রো কয়টা হবে 26টা, আর দিয়ে ব্র্যাকেট ক্লোজ করে এন্টার দিলে আমার 1 থেকে 26 পর্যন্ত নাম্বারের একটা লিস্ট চলে আসলো। তাহলে z এর ভ্যালু 26, y এর ভ্যালু 25, a এর ভ্যালু 1, এটসেট্রা এটসেট্রা। এগুলো সিলেক্ট করে আমি অ্যালাইনমেন্ট মানে চেঞ্জ করে দিচ্ছি। তো এখন এইটা হচ্ছে এখান থেকে আমার ডাটা খুঁজে নিয়ে আসতে হবে, এই a থেকে যে z, এখান থেকে আমার ডাটা খুঁজে নিয়ে এই a এর মান 2 করে বানাতে হবে, h এর মান মানে h এর জায়গায় 1 দেখাইতে হবে, d এর জায়গায় 4 দেখাইতে হবে। কিভাবে করতে পারি VLOOKUP ফাংশন দ্বারা। লেটস ট্রাই। আমরা এখানে লিখতেছি, অথবা XLOOKUP দিয়েও করা যাবে। তাহলে এখানে আমরা লিখতেছি XLOOKUP ট্যাব। লুকআপ ভ্যালু হচ্ছে এই অক্ষরগুলো, এইখানে এই সূত্র দ্বারা যে অক্ষরগুলো আসছে সেগুলো লুকআপ ভ্যালু। কমা দেওয়ার পরে কোথায় খুঁজবো, তাহলে এ বি সি এগুলো খুঁজতে হবে কি ডি কলাম, যেখানে আমার এবিসিডি গুলো আছে, দিলাম কমা। আর রিটার্নের উত্তর কোথা থেকে আসবে, ই কলাম থেকে আসবে, যেখানে 1 2 3 4 আছে, দিয়ে ব্র্যাকেট ক্লোজ করে এন্টার। এবং সাথে সাথে আমার যে হার্ডওয়ার্কের এর মান 1 আর ডি এর মান 4 সবকিছু চলে আসলো। এবার আমি সবগুলো যোগফলটা কিভাবে আনতে পারি, যোগফলটা আনতে পারি সাম ফর্মুলা দিয়ে। সাম দিয়ে মধ্যে সবকিছু দিলাম, ব্র্যাকেট ক্লোজ করলাম, এন্টার দিলাম। তাহলে হার্ডওয়ার্কের মান কত 98। এবার আমরা যদি এখান থেকে নলেজ সিলেক্ট করি মান কত 96, যদি এখানে অ্যাটিটিউড সিলেক্ট করি মান কত 100। ঠিক সেই জিনিসটাই কিন্তু এখানে বলছিল যে অ্যাটিটিউডের মান 100, এবং সেটাই কিন্তু এখানে আসতেছে। যদি পার্সেন্টটা দরকার হয়, হোয়াট ক্যান উই ডু, আমরা এটাকে যেটা করতে পারি, এটাকে ডিভাইডেড বাই 100 এন্টার দিতে পারি, এবং তারপর কন্ট্রোল শিফট 5 চাপলে পার্সেন্ট চলে আসবে। এবং আমরা খুব সুন্দরভাবে এখান থেকে এই ড্রপ ডাউনের মাধ্যমে আমি দেখাতে পারি যে নলেজের মান হচ্ছে 96%, এটা 100 না। হার্ড ওয়ার্ক করলেও একদম 100% হবে না, কিন্তু অ্যাটিটিউডটা যদি ঠিক থাকে ইট মেক্স 100%। ধন্যবাদ সবাইকে। এক্সেল প্রশিক্ষণে যদি আপনার কোনো আগ্রহ থাকে যোগাযোগ করতে পারেন 019724111 নাম্বারে, আর আমাদের ডেসক্রিপশনে থাকা গুগল ফর্মের লিংকে ক্লিক করে আপনি চাইলে রেজিস্ট্রেশন করতে পারেন। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।